শেষ পর্যন্ত আমরা এই লড়াইয়ে বিজয়ী হলাম। যাদের নেতৃত্বে এই বিজয়, তাদের প্রতি গভীর শ্রদ্ধা আমাদের, এবং তাদের সামনে রেখেই আমাদেরকে রাজনৈতিক কর্মী হিসাবে এই সিদ্ধান্ত নিতে হবে যে তাদের যে লড়াই, সে লড়াইয়ের মূল আকাঙ্ক্ষাটাকে যেন আমরা ধারণ করতে পারি, আর যেন ভবিষ্যতে কেউ বৈষম্য বা বঞ্চনার শিকার হয়ে আবার এনাদের মতো বিদ্রোহী হয়ে উঠতে না হয়। নিজেদের স্বার্থেই রাজনৈতিক নেতাকর্মী আমরা যারা আছি, আমাদের এটা করতে হবে। সংস্কার সংস্কার তো একটা কন্টিনিউয়াস ইস্যু। আমরা সংস্কার চাই বলেই তো আমরা বলছি যে আমাদের দেশের সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে যে তার প্রায় 1/3 বেশি অপরিবর্তনীয়, কখনো পরিবর্তন করা যাবে না। অর্থাৎ পরবর্তী পার্লামেন্টে যারা 3/4 যদি একমত হয়, কিংবা সবাই যদি একমত হয়, তাহলেও বদলাতে পারবে না। এটা হয়। আমি আজকে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে বললাম যে এটা হলো সঠিক, ভবিষ্যতে আর কেউ এর কোনো পরিবর্তন করতে পারবে না। এটা ভুল। আমার চেয়ে বিদ্বান, আমার চেয়ে বুদ্ধিমান, আমার চেয়ে দেশপ্রেমিক মানুষ ভবিষ্যতে কেউ এসে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি কোনো পরিবর্তন করা উচিত মনে করে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেটা করতে পারে তারা। আজকে যে সংস্কারের কথা হচ্ছে, আজকে যে বৈষম্য বিলোপের কথা হচ্ছে, আজকে যে বঞ্চনা নিরসনের কথা হচ্ছে, তার জন্য যে পরিবর্তনগুলি করতে হবে, সেই পরিবর্তনে তো এমন অনেক কিছু আসবে যেগুলোকে অপরিবর্তনীয় বলে দেওয়া হয়েছে। হবে, কিন্তু এটা শেষ হয়ে গেল তা না। হয়তো এখন থেকে 10 বছর পরে আমরাই আবার সবাই চাইব যে সেটার আবার কিছু পরিবর্তন, আর কিছু সংস্কার হতে হবে। এই সংস্কার তো সংবিধানে সংস্কার দরকার, ব্যবস্থায় সংস্কারের দরকার, ভাবনায় সংস্কার দরকার, কর্তব্য সম্পাদনের যে প্রক্রিয়া সেখানে সংস্কারের দরকার, অনেক কিছুতে। এখানে একজন বলেছেন যে নির্বাচনী আইনে সংস্কার দরকার, নির্বাচন ব্যবস্থায় হয়তো সংস্কার দরকার। কিন্তু আমাদের ভাবতে হবে শুধু এই সব সংস্কারই কি একটা অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে? একটু আগে আমাদের একজন বন্ধু বলেছেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের সরকারকেও অনেক কাজ করতে হবে, কিন্তু কি কাজ তারা করবেন এই প্রতিশ্রুতি তাদেরকে আগেই বলতে হবে, যাতে করে তার আলোকে জনগণ সিদ্ধান্ত নিতে পারে যে কাকে সেই পরিবর্তনের দায়িত্ব দেবেন। বাংলাদেশে নাই এটা।